হ্যালো এভরিওয়ান, আজকেও তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আসলাম। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবে না। আর আমি কিন্তু কাজ করতে করতে ভিডিও করতে ভালোবাসি, তো আমার মতো করে কে কে ভালোবাসো কাজ করতে করতে ভিডিও করতে। আর এখানে হচ্ছে কমলি শাকগুলো আমি বেচতেছি। এই শাকগুলো দুপুরবেলা রান্না হবে, ছোটো ছোটো মাছ দিয়ে ঝোল করব আর কমলি শাকের ভাজা করব। আর কমলি শাক খেতে কে কে ভালোবাসো, আমার তো খুব খুব ভালো লাগে। অনেকে আবার বলবে গরিব মানুষ শুধু কমলি শাক খায় না, ভাই কমলি শাকে অনেক প্রোটিন আছে। তারপর দেখতে পেলাম এখানে একটা কিউট খরগোশের বাচ্চা। ওহ, দেখে তো খুব ভালো লাগছে, দেখো কত সুন্দর করে দৌড়াচ্ছে। তারপর এখানে ভিডিও দেখতে দেখতে দেখলাম একটা কিউট দাদা ভাই ও দিদি ভাই, ওরা শুধু দুদিনে একদিনে বিয়ে করে। আর ওরা নাকি স্বামী স্ত্রীও না, আমি তো ঠিকমতো জানি না, তোমরা যদি কেউ জানো একটু কমেন্টে জানিও। আর ওরা কিন্তু সিঁদুর নিয়ে, যদি সত্যিকারের স্বামী স্ত্রী না হয়ে থাকে, ওরা কিন্তু সিঁদুর নিয়ে খেলা করতেছে ঠাকুরের সামনে। তো দাদা ভাই ও দিদি ভাই, তোমরা কিন্তু এরকম করে সিঁদুর নিয়ে খেলা করো না, ঠিক আছে? মা কালী কখন রেগে যাবে তোমরা নিজেও বুঝতে পারবে না। আর বিপদ কিন্তু চলে আসবে অতি শীঘ্রই, যদি তোমরা অরিজিনাল স্বামী স্ত্রী না হয়ে থাকো, ঠিক আছে? তারপর একটা কিউট খরগোশটাকে দেখা তো মিস করবোই না, আবার চলে আসলাম কিউট খরগোশটাকে দেখতে। দেখে খুব ভালো লাগছে, ছোটো ছোটো ঘাস খাচ্ছিল আর আমাদেরকে দেখে দৌড়াচ্ছে। তারপর দেখতে পাচ্ছি, ওরে বাবা, আমার দুই ভাস্তি এসে দুইটা খরগোশ বাচ্চাকে ধরে নিয়েছে, ধরে নিয়ে বসে আছে। তারপর সকালবেলা কি করলাম দেখো, তোমাদের সামনে শেয়ার করতেছি। তারপর সকালবেলা দেখো ছোটো ছোটো ফুলকো ফুলকো লুচি বানিয়েছি। আমার মেয়ে লুচি খেতে খুব ভালোবাসে, আর কয়েকদিন থেকে বায়না করতেছে, মা আমাকে ছোটো ছোটো ফুলকো লুচি বানিয়ে দাও, আমি সুজি দিয়ে খাবো। তো সুজি করেছি, লুচি করেছি। তো কে কে খাবে চলে আসো। আর আমারও খুব ভালো লাগে, তো আমি যেহেতু অতটা খাই না, আমার মেয়ে খুব ভালোবাসে। তারপর সব কিছু কাজ করার পর দেখো কোথায় যাচ্ছি। তারপর রাস্তায় একটুখানি ভিডিও বানিয়ে নিলাম। আর তোমরা কে কে এরকম করো, রাস্তায় কোথাও যাওয়ার সময় ভিডিও বানিয়ে নাও। তারপর চললাম টোটোতে, টোটো গাড়িতে বসে একটা ভিডিও করলাম। দেখো পিছনের পরিবেশটা একবার দেখতে পাচ্ছ, এতটাই পরিমাণ রৌদ্র আর গরমে তো আমার অবস্থা শেষ ঘামতে ঘামতে। পিছনের পরিবেশটা মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি না, ওটা রৌদ্রর জন্য এরকম দেখা যাচ্ছে। তারপর কোথায় চলে আসলাম দেখো, এবার চলে আসলাম কালজানি ব্রিজে। কালজানি ব্রিজে এসে দেখি এত পরিমাণ জল হচ্ছে, মানে বন্যা। তো বন্যা দেখতে সবাই চলে আসছে, তো আমিও চলে আসলাম। আর নদী দিয়ে কত কিছু ভেসে যাচ্ছে দেখো। আর নদীর কাছে যে মানুষগুলো যে আছে, ওদের যে কতটা অসুবিধা হয়েছে কি বলবো আর, মানে অসুবিধার কোনো শেষ নেই। দেখো ওরা নদীর ধারে ধারে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো সবাই রাস্তায়, কিন্তু এটা কিন্তু একটা ব্রিজের পাড়ে সবাই ভিডিও করতেছে, সেলফি নিচ্ছে। তো আমিও চলে আসলাম দেখতে, আর তোমাদের সামনে শেয়ার করলাম। আমি দেখতে আসবো আর তোমাদের সামনে শেয়ার করব না, তা কখনো হতে পারে? তারপর চলে গেলাম মা দুর্গার কাছে, একটু প্রণাম করে নিলাম মা দুর্গাকে। আর আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। টাটা বাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দিঘিতে হাঁসগুলো, দেখো দিঘির মাঝখানে দাঁড়িয়ে আছে চুপচাপ করে। কেন বলো তো? কারণ এত গরম পড়েছে, ওদের মনে হচ্ছে যে জলের নিচে, মানে জলের যে মাঝখানে আছে, ওরা অনেক শান্তি পাচ্ছে। তাই দেখো হাঁসগুলো চুপচাপ করে বসে আছে। দেখতে পাচ্ছ হাঁসগুলো ওই যে মাঝখানে, ওখানে কিন্তু 4-5টা হাঁস আছে। তো অনেক দূর থেকে আমি ক্যামেরাটা করলাম, তাই হয়তো অতটা বুঝতে পারছো না। দেখো ওখানে 5টা হাঁস আছে, 5টা। আর এগুলো কিন্তু সব বৃষ্টির জল জমে গেছে, মানে প্রচণ্ড বৃষ্টির জল হয়েছিল। তো তো এদিকে দেখো কলা বাগান, আমাদের গ্রামের পরিবেশটা তুলে ধরছি তোমাদের সামনে। আর এখানে দেখো ওই যে আমাদের যে ধানগুলো গাড়লাম না, ধানগুলো এখন হচ্ছে, একটু করে শীষ বের হচ্ছে আর কি ধানের। তো এরকম সবুজ প্রাকৃতিক পরিবেশ দেখতে কে কে ভালোবাসে বলো তো? এখন দেখো জমিগুলো সবুজ প্রকৃতি দেখতে খুব ভালো লাগছে। কয়দিন পরে দেখবে শুধু হলুদ হলুদ, হলুদ না, একটা সোনালি কালার টাইপের হবে ধানগুলো পাকবে যখন। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বাড়ির সামনে বিশাল বড় একটা ইউক্যালিপটাস গাছ, এটা হচ্ছে আমাদেরই গাছ। তো গাছটা দেখো অনেকটা লম্বা হয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভালো করে। আকাশটা কিন্তু এখন ভীষণ পরিষ্কার, মনে হয় আর বৃষ্টি হবে না, রৌদ্র রৌদ্র ভাব দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ ইউক্যালিপটাস গাছটা অনেক লম্বা। আর এই গাছটা সবাই দেখে আর বলে বাপরে বাপ এত লম্বা হয়েছে। এই গাছগুলো কিন্তু অনেকটাই লম্বা হয় আর কাঠগুলো খুবই শক্ত হয়। এটা হচ্ছে আমাদের গাছ। আর তারপর এখানে দেখতে পাচ্ছ শোলা, মানে পাটকাঠিগুলো আমাদের অনেক দিনে ধোয়া হয়ে গেছে। তো এগুলো আমি মানে এক জায়গায় জড়িয়ে রেখেছি, আজকে রৌদ্র উঠেছে প্রচণ্ড, তাই শুকোতে দিয়েছি। এগুলো এখন প্লাস্টিক দিয়ে ভালো করে রাখবো, কারণ যতই গ্যাসে রান্না করি না কেন, আমাদের কিন্তু পাটকাঠির প্রয়োজন, খড়ির প্রয়োজন। কারণ খড়ি তো লাগবেই, কারণ আমরা তো কত সময় উনুনেও রান্না করি। আর উনুনের রান্না কিন্তু দারুণ টেস্টি, তোমরা একবার উনুনের রান্না খেয়ে দেখবে, উনুনে রান্না করলে খুব ভালো লাগে। তো আমরা তো আগে ছোটোবেলার থেকে উনুনে রান্না খেয়ে বড় হয়েছি, এখন তো গ্যাসে রান্না করতে হয়। আর দেখতেই পাচ্ছ ধান হচ্ছে কত সুন্দর।